সাম্প্রতিক সংসদে একজন সদস্য কোরআনের আয়াত পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন এবং তার এই ব্যাখ্যা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দয়া করে এই বিষয়টি আপনি জেনে থাকলে জানাবেন। আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাবর, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, কোরআনুল কারীমের এই নসটা নির্ধারিত একটা প্রেক্ষাপটে এসেছে। বুঝে না বুঝে আপনি আয়াতকে যদি এক জায়গায় প্রয়োগ করে ফেলেন, তখন এইটা ভালো মুডে মানুষ গ্রহণ করে না। আপনি আপনার বাপের টাকা দিয়া সরকারি বা বিরোধী দলের এলাকার উন্নয়ন করতেছেন, এটা সরকারের নির্ধারিত জনগণের ফান্ডিং, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়। সব জায়গায় কিছু চাটুকর থাকে এবং বাঁশের থেকে কঞ্চি বড় হয়। উনি চিন্তা করছে এই কথা বললেন, আমার পিএম তো আমার দিকে সুনজর দেবে। এই পিএম সেই পিএম না, আপনি আন্দাজি দালালি করেন না। আংশিকভাবে কোনো এক সময় মনে হয় দেখেছি কোনো একটা বিষয় নিয়ে যে একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে বিরোধী দল তো তাদের এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সরকারের কাছে বাজেট বরাদ্দ চায়, সরকার তো এই বাজেট তাদেরকে দেয়, সেই হিসাবে এই বাজেট যখন পাবেন তখন আপনাদের উচিত সরকারের যারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা জানানো। এটার জন্য কোরআনুল কারীমের আয়াত লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রথমত কথা হচ্ছে কোরআনুল কারীমের এই নসটা নির্ধারিত একটা প্রেক্ষাপটে এসেছে। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ মুক্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি। সুতরাং এই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি হওয়ার জন্য খাস নির্দেশনা। কিন্তু মানুষের জন্য যে কৃতজ্ঞ হতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিন্ন জায়গায় বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের কৃতজ্ঞ না হয় প্রকৃতার্থে আল্লাহর কৃতজ্ঞ হবে না। কিন্তু এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বুঝে না বুঝে আপনি আয়াতকে যদি এক জায়গায় প্রয়োগ করে ফেলেন, তখন এইটা ভালো মুডে মানুষ গ্রহণ করে না। কারণ আল্লাহর সাথে সংশ্লিষ্ট আয়াত আল্লাহর সাথে বলতে হবে, আপনি সঠিক কথা বলেন, সঠিক রেফারেন্স দিয়ে বলেন। দ্বিতীয়ত, এখন এই এলাকার একজন কমিশনার আছেন, তার দায়িত্ব হচ্ছে এলাকার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সাফ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আসছে। এলাকার ম্যানহোলগুলোর মধ্যে ময়লা হয়ে গেলে তুলবে, এই প্রতিশ্রুতি এবং দেখার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। এলাকায় মশামাছি হলে সে ওষুধ দিবে, এই দায়িত্ব দেওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছে, আপনি থ্যাংক ইউ বলছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু উনি এটা প্রত্যাশা করতে পারবে না, মশা মারার ওষুধ দিলাম, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। তোর দায়িত্ব, তুই এই দায়িত্ব নিয়ে আসছিস।